এই যে আমি আছি, আপুর সাথে আছি। ভিতরে দুইজন না ভাই। চুপ মারানি মিথিলা। মিথিলার সামনে দেখি যে আজকাল মিডিয়ার অভাব নাই। কারণ কি? কারণ হচ্ছে যে মিথিলা হচ্ছে যে গাবি নেত্রী। সে কলকাতার দাদা বাবুদেরও ঠেলা খায়, বাংলাদেশের ভাইদেরও ঠেলা খায়। তো সব জায়গায় ঠেলা নিয়ে সে এখন গাবি নেত্রী। এই গাবি নেত্রীর সামনে তো মিডিয়া থাকতেই হবে। আমার একটা বিষয় মাথায় ঢুকে না, এই মিথিলাদের মতো নিকৃষ্টতম মেয়েগুলার এই কাছে এত মিডিয়ার কাজটা কি? যারা লিভ টুগেদার না ফুগেদার করে, যেটাকে ওই বিয়ে ছাড়াই আর কি বলে যে সঙ্গম বলা হয়, এগুলা করে। এদের নিউজগুলা কেন করতে হবে? এদেরকে কেন ভিডিও বানাইতে হবে এদেরকে নিয়ে? এদের সামনে মিডিয়াগুলো এভাবে পাগল পাড়া হয়ে কেন ঘুরতে হবে? আর মিথিলার মতো থার্ড ক্লাস মানুষ সমাজকে কি মেসেজ দিবে? সমাজে এদের থেকে কি শিখবে? সমাজ এদের থেকে কি পাচ্ছে? আজ অব্দি ওরা দেশকে কোন উচ্চতায় পৌঁছাই দিতে পারছে? পারে নাই। কিন্তু তাও আমাদের কিছু জাউরা মিডিয়া এই মিথিলাদের মতো নিকৃষ্টতম রাতের রানীদের ভিডিও বা সাক্ষাৎকার নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে থাকে। কারণ কি? কারণ একটাই, কিছু লুচ্ছা লাফাঙ্গা আছে, ওরা এই ধরনের গাবি নেত্রীদের ভিডিওগুলো দেখার জন্য পাগল হয়ে থাকে, তার কারণে। তো মিথিলা কিন্তু শ্রীজ্যোতি না ফ্রিজ্যোতির সাথে মোটামুটি দীর্ঘদিন যাবৎ খাট্টাট কাঁপালো কলকাতা গিয়ে। এবং যখন দেখলো যে তাহসানও আরেক সুটকা টাইপের মেয়েকে নিয়ে রাতটাতে খাট্টাট কাঁপানোর জন্য সব প্রস্তুতি একদম শেষ করে ফেলেছে, তখনই মিথিলা আবারও বাংলাদেশের দিকে হান্দায় গেল। হান্দায় যায় উনি কিন্তু ওয়েব সিরিজ করে চদরবদর করে ফেলে। হ্যাঁ, নিকৃষ্টত মনে করেন যে যারা অভিনয় জগতে আছে, আমি তো একটা কথা বলি, যারা অভিনয়ের জগতে আছে তাদের ইনকাম আর পতিতাদের ইনকাম সেম, কোয়ালিটি সেম। কেউ হচ্ছে যে সুগার স্টার হয়ে খাটকা পায়, কেউ হচ্ছে যে পতিতা হয়ে খাটকা পায়। একটার সাথে আরেকটার সামঞ্জস্যভাবে একদম পুরোপুরিভাবে মিল আছে, যদিও আমাদের দেশে এটাকে আলাদাভাবে দেখা হয়। কিছু হচ্ছে ভিআইপি এই আর পতিতা, কিছু হচ্ছে যে কি ফুটপাতের পতিতা। পার্থক্য এখানে। কেউ হচ্ছে যে ওপেনলি রাস্তায় খদ্দর খোঁজে, কেউ হচ্ছে গোপনে খদ্দর খোঁজে। 1 লাখ 2 লাখ 5 লাখ নেতাদের সাথে খাট্টাট গরম টরম করে তারপরে এসে সুগার স্টার হয়, গাবি নেত্রী হয়। তো তার কারণে বলি আমি, অভিনয় জগতে যারা আছে বর্তমান, যাদের অধিকাংশ অভিনেত্রী হচ্ছে শরীর দেখানোর জন্য মিডিয়া জগতে আসে, এবং শরীর দেখিয়ে দেখিয়ে টাকা ইনকাম করার জন্য মিডিয়াতে আসে। এছাড়া এর বেশি কিছু না ভাইয়া, এদের থেকে শিখার মতো কিছু নাই। তো চুপ মারানি মিথিলাকে নিয়ে এত শ্বেত উৎসাহ উদ্দীপনা দেখানোর মতো কিছু নাই, কেননা এরা সমাজের কোনো লাভ করে না। অবশ্য এরা হচ্ছে সমাজের জন্য কিট।